শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতমাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটি জমজমাট ঘটনার সাথে। ভৌতিক ও অবাক করা কিছু ঘটনা নিয়ে আমি অয়ন আছি তোমাদের সাথে। তো আজকে হতে চলেছে একটি ঘোস্টলি কল রেকর্ডিং, এবং আজকের ঘোস্টলি কল রেকর্ডিংয়ে রয়েছে সুরজিৎ রয় বেহালা থেকে। আমি সুরজিৎ দাই বলি। তো সুরজিৎ দা তার জীবনে ঘটে যাওয়া একটি প্যারানর্মাল ইনসিডেন্ট এবং একটি অন্যরকম একটি ঘটনা শেয়ার করতে চলেছেন। খুব কনফিউশন একটা ঘটনা এবং অবাক করা একটি ঘটনা। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের ঘটনাতে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তো যে কথাটা বলা হয়েছিল আর কি, তোমার সাথে কিছু মানে প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি হয়েছে যেটা তুমি বলতে চাও। তো আজকে ওই জন্যই তোমাকে এই রেকর্ডিংটা তোমার সাথে ওই জন্যই করা হচ্ছে। ঠিক আছে, তো প্রথম থেকে শুরু করো, কি কি আর কি তুমি ফেস করেছো বা তোমার সাথে প্যারানর্মাল কি কি অ্যাক্টিভিটি হয়েছে। ঠিক আছে, আমার লাইফে ফার্স্ট যে ইনসিডেন্টটা হয়েছিল এটা একদম সত্যিকারে। চলো শুরু করো তাহলে। সবার ফার্স্ট যে ঘটনাটা ঘটেছিল 2002 সালে হুম। মে জুন মাস। আচ্ছা। আমার তখন 4.5 বছর বয়স। তো ওই সময় কোনো কারণবশত হঠাৎ করে আমার দাদু গত হয়ে যান, হুম। মানে আমার বাবার বাবা। হুম। তো সেই সময় তো আমার প্রচন্ড মন খারাপ ছিল। আমি দাদুর ঘরে, ঠাকুমা ছিল, দাদুর বাঁ পাশে আমি দাদুর আঙুলটা ধরে বসেছিলাম, বাঁ হাতের আঙুল ধরে। আমার এখনো মনে আছে, আমি এখনো বলছি, আমার চোখের সামনে ভাসছে। আমার পাশে বাবা ছিল, তারপরে দাদুর ডান হাতের দিকে সব কাকা জ্যাঠা, বাবার বন্ধু বান্ধবরা ছিল, কাকার বন্ধু বান্ধবরা ছিল, এইরকম। হুম। এইটা যে কেন মেনশন করলাম সেটা পরে বলছি। আচ্ছা। এটা মেনশন করাটা দরকার, হুম। সেই জন্য মেনশন করলাম। ওকে। হুম। তো যাই হোক, সেই দিনকে শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছিল। তো সেদিনকে রাত্রিবেলা আমার লাইফে সেই দিন থেকে একটা ব্যাপার শুরু হয়েছে, আর সেটা এখনো। যেমন যেমন আমার আমার আগের যে ঘর, ঠিক আছে, হুম। আগে মা বাবা আমি শুতাম ছোটবেলা, যেরকম হয় আর কি, মা বাবার সাথে ছোট বাচ্চা সব। হুম। তো এইখানে আমি ছোটবেলা যখন শুতাম হুম। পুরোনো ঘরে, তো সেইখানে পশ্চিমমুখী, পশ্চিম দিকে একটা জানলা আছে, সিঙ্গেল জানলা। হুম। ওকে। আর ওইখান থেকে বাইরের ভিউটা কিছুটা দেখা যায়, হুম। কিছুটা আকাশ দেখা যায়, ওই নর্মাল যতটা দেখা যায় আর। তো সেদিনকে রাত্রিবেলা আমার স্পষ্ট মনে আছে, এইটা পুরো সত্যিকারে সম্পূর্ণ হুঁশে থাকা অবস্থায় আমি দেখেছি, আমি ফিল করেছি, আমি রিয়েলাইজ করেছি। হুম। ব্যাপারটা যেটা হয়েছিল, হঠাৎ করে কোনো কারণে হুম। আমার ঘুমটা ভেঙে গেছিল। হুম। কি কারণে? হঠাৎ করে আমি শুনছি গুড্ডু, গুড্ডু, গুড্ডু এরকম করে ডাকছে। এটা কি তোমার ডাক নাম ছিল ঘরের? হ্যাঁ, এটা আমার ডাক নাম। আমার ডাক নাম অবশ্য অনেকগুলো আছে, তবে এই নামেই আমাকে বাড়িতে সবাই ডাকে। আচ্ছা আচ্ছা। তো আমাকে ডাকছে, আমার ঘুমটা ভেঙে গেছিল, হুম। ঠিক আছে। আর সেই সময়টা এমনই ছিল, সেদিনকে গরম ছিল প্রচন্ড, এমনকি বৃষ্টির কোনো চিহ্ন মাত্র ছিল না। আকাশ পুরো পরিষ্কার ছিল, ওয়েদার গরম ছিল। এটা আমার পুরো স্পষ্ট মনে রয়েছে, এতটা জোর গলায় আমি বলছি। তো হঠাৎ আমি দেখতে পাই পশ্চিমের জানলাটা দিয়ে, ওইদিকে আমি দুটো পা আমি সোজা করে রেখে শুয়েছিলাম। আমি উঠে বসেছি, দেখি জানলার বাইরে থেকে ধবধবে সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, বাদামি রঙের পাড় দেওয়া যে ধুতিগুলো হয়, হাতে অ্যাংলো সুইস ঘড়ি, পায়ে বয়স্ক মানুষের যে নাগরাই টাইপের যে বুট জুতোগুলো হতো না আগে, সেই রকম। আচ্ছা। নাগরাই জুতোর মতো কিছুটা, কালো রঙের। আমাকে ডাকছে হাত দিয়ে, যেরকম বাচ্চাদের ডাকে না, হাত দিয়ে ডাকে, একটা হাত দিয়ে, গুড্ডু আয়
আয়। আর এটা পুরো চোখে মানে চোখ খোলা অবস্থায় দেখেছো? আমি সম্পূর্ণ, আমার তখন ঘুম ভেঙে গেছে বাবা সাংঘাতিক। সম্পূর্ণ। তো আমাকে ডাকছে, গুড্ডু আয় আয়। কি বলবো, বিশ্বাস করবি কিনা জানি না, আমি জানলার সামনে গিয়ে, মশারি টানানো ছিল না সেই সময়, গরম ছিল, হুম ঠিক আছে। হুম আমি দেখছি ভালো করে, কয়েক সেকেন্ড মতো ভালো করে দেখলাম, দেখে জানলার বাইরে হাত থেকে সোজা করে হাতটা বাড়িয়েছি ধরার জন্য। হুম। তারপরে বলছে আমি আসি। আচ্ছা। আমি আসি বলে একটা ঠান্ডা স্রোতের মতো, ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর হাতের মধ্যে এক ফোঁটা করে বৃষ্টির ফোঁটা পড়লো, ঠান্ডা। মানে এটা সিরিয়াসলি হয়েছে এরকম? সিরিয়াসলি। আমি সম্পূর্ণ হুঁশেছিলাম, সম্পূর্ণরূপে আমি জেগেছিলাম। সাংঘাতিক ব্যাপার, মানে তখন বৃষ্টির কোনো চিহ্ন নেই? কোনো মাত্র চিহ্ন নেই। হেভি ব্যাপার স্যাপার। হ্যাঁ, তারপর বলো। তো এটা এরকম হয়েছে। তো পরদিন সকালবেলা আমি বাড়িতে যেরকম মাকে হুম মাকে সর্বপ্রথম বলেছি। হুম এবারে বাচ্চা ছেলে মেয়েদের মায়েরা যেরকম হয়, যে এইরকম কোনো স্বপ্ন শুনলে পরে তখন সান্ত্বনা দেওয়ার জন্য, মানে বাচ্চাদের মন থেকে কথাটা মুছিয়ে দেওয়ার জন্য বলে যে না না, ওগুলো ওরকম কিচ্ছু না, হুম ওরকম কিচ্ছু না। সবাই বলছে, বাড়ি শুদ্ধ লোক, ইভেন আমার হাতে গোনা কয়েকজন খুব ক্লোজ বন্ধু বান্ধবদের বলেছি, হুম তারা ব্যাপারটা বিশ্বাস করেনি। হুম কিন্তু আমি যখন আমার ঠাকুমাকে যখন বলেছি, উনি তখন বলছিলেন হুম যে কটার সময় হয়েছে এটা। এবার বলছে আমি তো সময় তো দেখিনি, বাচ্চা মানুষ যখন অত সময় দেখবো কি করে, আমি সব থেকে বড় কথা টাইম আমি দেখতে জানতাম না। হুম। তো বলছে উনি নাকি দাদুর নাগরাই জুতো দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ শুনতে পেয়েছিলেন। আচ্ছা, আর এটা ঠাকুমা শুনতে পেয়েছে? হ্যাঁ, ঠাকুমার ঘরের বাইরে একটা বারান্দা আছে, সরু গলির মতো বারান্দা, ছোট্ট, হুম কিন্তু ওখানে হাঁটা চলা যায়, পসিবল। তো উনি বলছে যে হ্যাঁ, রাত্রিবেলা আমি কয়েক মুহূর্তের জন্য এরকম ওনার জুতো পরে হাঁটার আওয়াজ, হাঁটার ধরন উনি শুনতে পেয়েছিলেন। আচ্ছা, তারপর? এবারে অনেক ক্ষেত্রে শুনেছি যে এটা সত্যি কথা, অনেকেই বলেন যে তোমার যতই পরিচিত মানুষ হোক না কেন, ইভেন বাচ্চা ছেলে বা মেয়েকেও বলে, তোমার মা বা বাবা যদি মারা যান, তাদের আত্মার যদি শান্তি না পায়, তখন তারা তাদের নিজেরই ছেলে মেয়েদের প্রতি হিংস্র হয়ে ওঠেন মুক্তি পাওয়ার জন্য। হুম। বছর দেড় দুই বাদে, আচ্ছা। ঠিক আছে, হুম বছর দেড় দুই বাদে ওনার ওনার একটা ওই শেষ মুহূর্তের হুম ছবি তোলা হয়েছিল, বাবা কাকা জেঠু এদেরকে দেওয়া হয়েছিল, পিসি এদেরকে দেওয়া হয়েছিল। হুম এবারে আমি যে প্রথম গল্পটা শুরু করার সময় তোকে আমি বলছিলাম কে কোথায় কিভাবে ছিল, আমি দাদুর কোন পাশে ছিলাম, সেটা ওই ছবিতে রয়েছে। আচ্ছা। এই জন্যই আমি বলেছি সেই ছবিটা পুরোনো করে খাটের জাজিমের তলায় রাখা। এবারে আমার তখন মন খারাপ, তখন আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে না, উনি পরলোক গমন করেছেন, আমাদের সবার থেকে চিরকালের মতো বিদায় নিয়েছেন। হুম হুম। এরকম একটা সময় রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখি। আচ্ছা, এটা কোন সালের ঘটনা? এইটা হচ্ছে 2000, ফার্স্ট ঘটনাটা 2002, তো হুম বছর দেড়েক, মানে 2003-এর মাঝামাঝি এরকম। আচ্ছা আচ্ছা। 2003-এর মাঝামাঝি, তখন আমার 5 বছর বয়স, এরকম 5+। আচ্ছা। তো তখন ওরকম স্বপ্ন দেখছি, সেই ওই পশ্চিমের জানলার ওখানে পা সোজা করে শুয়েছিলাম, সেম। হ্যাঁ, তারপর? তো রাত্রিবেলা ওরকম স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে ওই রকম সেই পশ্চিমের জানলার দিকে পা দুটো সোজা করে রেখে আমি শুয়ে আছি। হুম। আমি স্বপ্নে দেখছি আমাকে ডাকছে প্রথমবারের মতো, সেম জিনিসটাই আবার হচ্ছে যেটা তুমি চোখের সামনে দেখেছিলে? সেম জিনিসটা, কিন্তু এবারে একটু অন্য ভঙ্গিতে। আচ্ছা, যেমন? যেমন আমাকে ডাকা শুরু করেছে, গুড্ডু, ও গুড্ডু, গুড্ডু ডাকছে, হুম ঠিক আছে। হুম এবারে আস্তে আস্তে করে আমার তন্দ্রাটা কাটছে, গুড্ডু, গুড্ডু, টোনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল কর, হুম হুম ঠিক আছে। হুম স্বপ্নের মধ্যে দেখছি আমার ঘুম ভেঙেছে, আবার সে কোত্থেকে আসছে আমি খেয়াল করছি, সারা ঘরের চারিদিকে আমি
ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কোত্থেকে আওয়াজ আসছে, কোত্থেকে আওয়াজ আসছে। আওয়াজটা খুব চেনা পরিচিত আওয়াজ। হুম। তখন মানে আমার দাদু যাচ্ছে এরকম হঠাৎ করে, এটা কি করে সম্ভব? ওদিকে ওনার গলার ভলিউম বেড়ে যাচ্ছে, গুড্ডু গুড্ডু, হুম। হাই নোটে কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা। লো পিচে ছিল, লো পিচ থেকে আস্তে আস্তে হাই পিচ, মানে উনি বিরক্ত হচ্ছে নাচতে আস্তে যখন আস্তে তুমি করে। রেসপন্স করছো না তখন তার জন্য বিরক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? আমি খাট থেকে নামলাম, হুম। নেমে আওয়াজটাকে অনুসরণ করতে করতে হুম। দোতলার যে মেন দরজা, সেই দরজাটা খুললাম। সিলটা খুলে দরজাটা খুলে আস্তে আস্তে করে আমি নিচে যাচ্ছি। ওদিকে ওনার গলার ভলিউম বেড়ে যাচ্ছে, হুম। গুড্ডু গুড্ডু হুম। গুড্ডু, টোন কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে। হুম। এরকম আস্তে আস্তে করে আমি নিচে এসেছি, দোতলার সিঁড়ি থেকে একতলায় এসেছি। ঠিক আছে, হুম। একতলা সিঁড়ির ওখানে সিঁড়ি ঘরের তলায় মানে বাবা কাকা জেঠু এদের সব সাইকেল গুলো রাখা থাকতো। তো সিঁড়ি ঘরের সাইকেলের ওখান দিয়ে গিয়ে ওদিকে আওয়াজ বেড়ে গেছে, হুম। আস্তে আস্তে করে আওয়াজটা স্পষ্ট হচ্ছে, আর নাম ধরে ক্রমাগত ডেকেই যাচ্ছে। হুম। মেজু জেঠুর ঘর পেরোলাম একতলা ফার্স্টে, তারপরে আস্তে আস্তে করে আরো এগিয়ে যখন দাদুর ঘরের দিকে যখন এলাম, হুম। তখন সবচেয়ে জোরে আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, গুড্ডু গুড্ডু, আচ্ছা। এইরকম ভাবে। কিন্তু হুম। আমি তখন বুঝতে পেরে গেছি যে এই ঘরেই কিছু একটা গড়বড় হচ্ছে। আচ্ছা। আমি দরজায় ধাক্কা মারছি, দাদু দাদু, এরকম করে হাতে হাত দিয়ে আমি দরজায় ঘুষি মারছি, যেরকম যেরকম মুঠো করে দরজায় ঠক ঠক করে। আমি, দাদু দাদু কি হয়েছে? আমি এরকম তারস্বরে আমি চিৎকার করে যাচ্ছি। হুম। ওদিকে ওনার টাকা থামছে না। এবারে ওনার যে রাগী ভাবে ডাকটা, হুম। উনি কিন্তু জীবিত কালে প্রচন্ড সাংঘাতিক কড়া মেজাজের মানুষ ছিলেন। হুম। সেই জন্য ওনার গলার ভলিউমটা এতটা তীক্ষ্ণ আর এতটা রাগী। আচ্ছা। ওকে, হুম। তো এইবারে ওনার যে তীক্ষ্ণ ডাকটা, রেগে যাওয়া ডাকটা, সেইটা আস্তে আস্তে আর্তনাদে পরিণত হচ্ছে। আচ্ছা, কি করছে তারপর? আর্ত, আচ্ছা। গট্টু গট্টু, আমাকে বাঁচা, আমার বাঁচা বাঁচা, এমন করে যাচ্ছে। আমি এদিকে চিৎকার করে যাচ্ছি, দাদু কি হয়েছে কি হয়েছে? আমি এদিকে চিৎকার করে যাচ্ছি গলা ফাটিয়ে, হুম। আর দরজায় ওদিকে ধাক্কা মেরে যাচ্ছি। হুম। অবশেষে দরজাটা খুললাম, হুম। মানে ধাক্কা মারতে 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 দরজার যে শেকলটা আলগা হয়ে দরজাটা খুলে গেল। হুম। খোলার পরে আমি যা দেখলাম, কি দেখলে? এখানে আমি দেখছি, হুম। মানে কম বয়সে তো আমি কোনোদিনও শ্মশানে আমি যাইনি। আমি যা দেখেছি টিভি, সিরিয়াল, সিনেমা, এসবে আমি দেখেছি শ্মশানের চিত্র তো কিরকম হয়, একটা মানুষের দাহ কার্য কিভাবে সম্পন্ন করা হয়, হুম। সেটা আমি টিভি, সিরিয়াল, সিনেমায় দেখেছি। ওইখানে তো সেই রকমই আমি দেখছি, চিতা পুরো দাউ দাউ করে জ্বলছে ঘরের মধ্যে। ঘরের আর মধ্যে? ঘরের মধ্যে দাউ দাউ করে চিতা জ্বলছে। আগুনের তেজ হুম। এতটাই তীব্র, মানে আমি আমি ধর 10 হাত দূরে দাঁড়িয়ে রয়েছি চিতাটার থেকে, এদিকে আমার শরীরে ছ্যাঁকা লেগে যাওয়ার মতো অবস্থা। বাপরে বাপ। হুম। আর সারা ঘর পুরো মিশমিশে কালো অন্ধকার, মানে ওই অন্ধকার ঘরের মধ্যে এরকম জ্বলছে দেখছো তুমি? ওরকম চলছে। আর চিতার মধ্যে থেকে দুটো হাত ছুটছে আর মাথাটা সবসময় খালি নাড়াচ্ছে, বলছে আমার দিকে তাকিয়ে, গুট্টু বাঁচা বাঁচা, এইরকম। আচ্ছা, আর তুমি বললে আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠলো, হ্যাঁ তারপর? মানে আমি প্রায় চিতার মধ্যে ঝাঁপ দিতে যাবো, সেই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেছে। বাপরে বাপ। তারপর? আর তখন যখন ঘুমটা ভাঙলো, হুম। আমি দেখছি বৃষ্টি শুরু হয়েছে, ঝড় দিচ্ছিল সেই সময়। হুম। আর উত্তরমুখী দুটো জানলার নিচ দিয়ে বৃষ্টির ঝাপটা আমার গায়ের মধ্যে পড়ছে। যেদিনকে ওনার কাজ যখন শেষ হয়ে গেছিল, উনি তখন আমাকে ভালোভাবেই দেখা দিয়ে মিলিয়ে গেছিলেন। হুম। ঠিক আছে, হুম। সেকেন্ড টাইমে উনি এরকম কেন করলো এর উত্তর আমি আজও পাইনি। ওনার কি তাহলে
আত্মার মুক্তি লাভ হয়নি, আচ্ছা, নাকি উনি কোনো বিষয়ে যন্ত্রণা পাচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন? এটাও হতে পারে। ব্যাপারটা কি, অনেক কিছু কোশ্চেন থাকে, কি কি বলতো, সব কোশ্চেনের উত্তর পাওয়া যায় না। তো এই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান যে এরকম ঘোস্টলি কল রেকর্ডিং আরও করি, তাহলে আপনারা আপনাদের নাম্বার পাঠান আমাকে, যারা যারা এরকম ঘোস্টলি কল রেকর্ডিং করতে চান। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ঘটনায়।